নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ বাঁধাকপির পকোড়া। এই পকোড়াটা সন্ধেবেলায় চায়ের সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে বা সকালে জলখাবারে মুড়ির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। তো চলুন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিন। প্রথমে আমি একটা বাটির মধ্যে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। তো দেখুন বাঁধাকপিটা খুব মিহি করে কুচাইনি, একটু মোটা মোটা করে কুচানো আছে। আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। আর আমি এতে দেবো কারি পাতা। কারি পাতাটা হাতেই আমি কুচি কুচি করে নিচ্ছি। সেই কারি পাতাটা দিলাম। আপনারা কারি পাতার জায়গায় আপনারা ধনে পাতাও দিতে পারেন। তো আমি কারি পাতা দিলাম, খেতে বেশ ভালো লাগে। এরপর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর একটু হলুদ গুঁড়ো। এই নিরামিষের দিনে পকোড়াটা বানালে আমি পেঁয়াজ দিই না। আজকে যেহেতু নিরামিষ বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। পেঁয়াজ দিয়েও খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে আমি এর মধ্যে বেসন দিয়ে দিলাম। এটা ছোলার বেসন। কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। বেসনটা কম বেশি একটু লাগতে পারে, কারণ ব্যাটারটা গোলার পর যদি লাগে তো আবার দেব। একটু চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম। চালের গুঁড়োটা দেওয়ার জন্য খুব ক্রাঞ্চি হয় এটা খেতে। ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা আমার এই রেসিপিটা দেখে একবার বানান, খেতে দুর্দান্ত লাগবে। একটু একটু করে জল দিয়ে মিশাচ্ছি। চামচ দিয়ে ভালো করে মিশানো যাচ্ছে না, তাই হাত দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি। যেহেতু এতে লবণ দিলাম, একটু জল ছাড়বে। তো আমার একটু জলের পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তার জন্য আর 2 চামচ মতো বেসন এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ভালো করে সেট হয়ে যাবে তারপর। তো দেখুন 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করতে হবে। তেলটা ভালো করে গরম না করলে বড়াগুলো কিন্তু আটকে যাবে কড়াইয়ের গায়ে। এবার বড়ার মতো শেপ করে, মানে যেমনভাবে পেঁয়াজি হয় চ্যাপটা চ্যাপটা, সেরকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যাতে মুচমুচা থাকে, তার জন্য কয়েকটা টিপস দেব। তো বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো দেখুন আমি 4টে এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে থেকে যে তেলটা ছিল, সেই তেলটা খুন্তির সাহায্যে আমি এর বড়ার উপর পৃষ্ঠাটাই একটু করে দিয়ে দিচ্ছি। খুব বেশি প্রথমে লাল করে ভাজার দরকার নেই, হালকা হালকা ভাজা করে নিতে হবে। এভাবে একটু করে ভাজা হয়ে গেলেই উপর উল্টো পৃষ্ঠাটা উল্টে দিতে হবে। সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যেতে পারে। তো দেখুন এভাবে সবগুলোকে আমি আর একটা পৃষ্ঠাও এরমভাবে হালকা করে ভেজে নেব। এরপর এগুলোকে তেল থেকে তুলে নেব। এই 4টে বড়াকে আমি তেল থেকে তুলে নিলাম। এরপর দেখুন এরকম একটা ছোট্ট গ্লাস বা বাটি, যে কোনো কিছু নেবেন, এভাবে চেপে চেপে এগুলোকে একদম পাতলা করে দিতে হবে। এটাই হচ্ছে বড়াটার মুচমুচে রাখার আসল টিপস। এরমভাবে পুরো চ্যাপটা করে নিয়ে তারপর আবার ভাজতে হবে, তাহলেই কিন্তু দুর্দান্ত খেতে হবে। আর বড়াটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম মুচমুচে থাকবে। তো দেখুন তেলের মধ্যে আমি আবার দিয়ে দিলাম। এই সময় কিন্তু তেলের গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, হাই করবেন না। তো দেখুন ওই 4টে ফুলকপির পকোড়াকে আবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখতে অনেকটা পেঁয়াজির মতো হয়, খেতেও পেঁয়াজির মতোই হয়, কিন্তু এটা বাঁধাকপি, সরি আমি ফুলকপি বলে দিলাম, বাঁধাকপি। দুর্দান্ত হয় খেতে। আপনারা এরমভাবে একবার বাড়িতে বানান আর আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তো দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নিয়ে এসেছি, এখনও পর্যন্ত এটা মুচমুচে আছে। তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।